সীমান্ত এলাকার ভোটে নজর বিজেপি প্রার্থীর। রানীনগর বিধানসভার চর এলাকায় গিয়ে প্রচার সারলেন মুর্শিদাবাদ লোকসভার বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সীমান্ত এলাকার ভোটে নজর বিজেপির। রানীনগর বিধানসভার চর দৌলতপুর ও রামনগরে বুথ সভাপতিদের নিয়ে বৈঠকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ শুক্রবার দুপুরে পরপর দুটি সভায় যোগ দেন বিজেপি প্রার্থী। মূলত বুথ স্তরে কোন ইস্যুতে ভোটের ময়দানে নামবেন কার্যকর্তারা তার রূপরেখা ঠিক করতেই চলেছে এই বৈঠক। বিজেপি প্রার্থীর সাথে এদিন বৈঠকে ছিলেন বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থীর দাবি, সীমান্ত এলাকার পরিবর্তন চাইছেন মানুষ। এখানে আমরা মূলত বুথ স্তরে কিভাবে আমাদের ভোট করতে হবে, বুথ স্তরে কোন বিষয়ের উপরে প্রচারে জোর দিতে হবে, কোন কাজগুলো আমরা ক্ষমতায় আসলে করব, তৃণমূল কংগ্রেস কী দুর্নীতি করেছে, কেন বাংলা পিছিয়ে যাচ্ছে, কেন আমাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কেন আমরা জল জীবন মিশনের সুবিধা পাচ্ছি না, আমরা আমাদের কার্যকর্তাদের বার্তা দিয়েছি। এবং মোদিজি যেভাবে 10 বছর ধরে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করছেন, যেভাবে ডেভেলপমেন্টের রাজনীতি ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামে রূপায়ণ করার চেষ্টা করছেন, আমরা সেই বিকশিত ভারত, সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটি ধর্মের সব মানুষের কাছে পৌঁছতে চাইছি। এবারেও তাই হবে, যেখানে একটা বিধানসভায় হয়তো আমরা জিতে রয়েছি, বাকি 6টাতে জিততে না পারলেও আমরা উল্লেখযোগ্য ফলাফল করেছিলাম। এবার দেখবেন এই নির্বাচনের পরে বিজেপি 7টার মধ্যে অধিক সংখ্যক আসনে বিজেপি প্রার্থী লিড পাবে এবং এই লোকসভা বিজেপি। এই লোকসভা কেন্দ্রে বেশ কিছু এলাকা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের মানুষ অভাব অভিযোগ তুলে ধরে ভোট ময়দানে ঝাঁপাতে চাইছে বিজেপির সাথে।